হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। যেসব বন্ধুরা জ্যোৎস্না রান্নাঘর দেখছো সেই সব বন্ধুদের জানাই আমার তরফের থেকে স্বাগতম। আর যেসব বন্ধুরা দূর দেশ থেকে দেখছো সেসব বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি কিছু বিন কেটে নিয়েছি, লম্বা লম্বা করে বিন কেটে নিয়েছি। আর তার সাথে দেখো একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এই দেখো বিনের থেকে একটু মোটা মোটা করে আলুটা কেটে নিয়েছি। তো আজকে আমি বিন আর আলু সর্ষের গুঁড়ো দিয়ে ভাজা করব। তার সাথে দেখো কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কেটে। তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট তক এই রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেকেই তো বিন ভাজা অনেক রকমভাবে খেয়েছো, কিন্তু এইভাবে ভেজে খেয়ে দেখো বাড়িতে, খুব সুন্দর লাগবে। তো প্রথম দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে আলুটা ভেজে নেব। তেলটা একটু নেড়ে দিচ্ছি, তেলটা নাড়া হয়ে গেলে আমি আলুগুলো এক এক করে দিয়ে দেবো। তো আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রথম ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে আমি তেলের থেকে উঠিয়ে নেব। ততক্ষণ বন্ধুরা আলুটা আমি ভেজে নিচ্ছি। এবার আমি একটু সামান্য লবণ হলুদ দিয়ে দিতে হবে, নেড়ে একটু নেড়ে নিচ্ছি। এবার নাড়ার পরে আমি অল্প করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আলুটাকে লাল লাল করে। দেখো সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভেজে নেব আলুগুলো ভেজে নিলে ভালো হবে। তো যেহেতু বিনটা সিদ্ধ হতে টাইম লাগবে, এই জন্য আলুটা ভেজে তুলে রেখে নেব। ততক্ষণ বন্ধুরা আলুটা ভাজা হতে থাকুক। দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে আলুটা, একটু বারে বারে নেড়ে দেব। বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে বিন ভাজা করে নাও, খেতে খুবই সুন্দর, আর এক থালা ভাত খেতে পারবে। এই দেখো লাল লাল হয়ে গেছে, এই দেখো। আর একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব আলুগুলো। ততক্ষণ বন্ধুরা একটু হতে থাকুক, তারপরে আবার তোমাদের সামনে আসব। এবার দেখো আলুগুলো পুরোটাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। যে তেলটা ছিল আলু ভেজে, সেই তেলের মধ্যে আবার আমি বিনটা ভেজে নেব। সব বিনগুলো দিয়ে দেবো এক এক করে। বিন তো বন্ধুরা খেতে খুবই সুন্দর লাগে। তো বিনটা যদি সেইভাবে ভেজে খাওয়া যায় বা তরকারি করে খাওয়া যায়, সত্যিই খুব সুন্দর লাগে। লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দেবো মাপ মতন। এবার হলদির গুঁড়ো দিয়ে দেবো মাপ মতন। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা। এবার আমি নেড়ে নেব খুন্তি দিয়ে, ভালো করে নেড়ে নিতে হবে, লবণ যেন মিশে যায় বিনের সাথে। তো ভালো করে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলেই বন্ধুরা আমি ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আবার ঢাকনিটা তুলে নেব। এবার 5 মিনিট পরে ঢাকনিটা আমি আবার তুলে নিচ্ছি বন্ধুরা। এবার দেখো অনেকটাই বিন সিদ্ধ হয়ে গেছে। আর ঢেকে ঢেকে রান্না করলে সব কিছুই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ততক্ষণ আমি একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখো লাল লাল ভাব এসে গেছে বিনের মধ্যে, এই দেখো। আবার একটু নেড়ে নিলাম, আর একটু সিদ্ধ হবে, সিদ্ধ হয়নি। এবার আমি একটু বারে বারে নেড়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। এবার একটু বারে বারে নেড়ে দিতে হবে যেন কড়াইতে না লাগে, লাগলেই পুড়ে যেতে পারে। এই জন্য বারে বারে খালি নেড়ে দিতে হবে। নাড়তে নাড়তেই ভাজাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো আলুটা ভেজে রেখে দিয়েছি, বিনের মধ্যে দিয়ে দিলাম। এবার বিনের মধ্যে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা খুবই সুন্দর লাগে এইভাবে যদি বিন ভাজো, খেতেও খুব সুন্দর লাগে।
তো এবার আমি দেখো সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। সর্ষের গুঁড়ো দিয়ে বিন ভাজা হেভি টেস্ট লাগে বন্ধুরা। আর দেখো স্বাদ নিয়ে একটু চিনি দিয়ে দিলাম সাথে, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে বেশিক্ষণ রাখবো না, আর অল্প সময়ে আমি নামিয়ে নেব। এই দেখো কালারটা কত সুন্দর এসছে, আর দেখো বিনের গায়ে পুরো তেল তেল ভাব এসছে বন্ধুরা। খেতেও কিন্তু খুব সুন্দর, একবার একটু বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে সর্ষের গুঁড়ো দিয়ে বিন আলু ভাজা। এই দেখো পুরো ঝুরঝুরে হয়ে গেছে ভাজা, এই দেখো, আর তেল তেল ভাব হয়েছে। গরম ভাতে তো কোনো কথাই হবে না, এক থালা ভাত খেয়ে নিতে পারবে। এবার আর বেশিক্ষণ রাখবো না, এবার একটু নেড়ে নামিয়ে নেব। বিনটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, সেইভাবে যদি রান্না করো তোমরা, তো এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর নিরামিষের দিন যদি বন্ধুরা তোমরা এইভাবে ভেজে নাও, তো অনেকটাই ভাত খেতে পারবে। আর দেখো, আর তার সাথে যদি একটু ডাল থাকে আর কোনো কথাই হবে না। তো দেখো ঝুরঝুরে হয়ে গেছে, গ্যাসটা লিভিয়ে দিয়েছি, আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার তোমাদের সামনে কালকে আসবো।